সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় ১৫০ বছর যাবৎ এই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফে ঈদ উদযাপন হয়ে আসছে। প্রতি বছরই ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা তারা সৌদি আরবের সাথে মিল রেখেই উদযাপন করে থাকেন। আজও ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য এই ভক্ত মুরিদানরা এখানে এই দরবার শরীফে উপস্থিত হয়েছেন। এই দরবার শরীফে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তারা উপস্থিত হয়েছেন। এখন আমরা কথা বলবো এই দরবার শরীফের একজন গতিশীল ব্যক্তিত্বের সাথে। আচ্ছা, আপনারা তো এই সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন করে আসছেন, কতদিন যাবত করে আসছেন এবং এতে আপনারা কি ধরনের ভক্ত মুরিদানদের সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। প্রথমেই সারা বাংলাদেশের তথা সারা মুসলিম উম্মার মুসলমান ভাইদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমরা আজকের দিনে আমরা ঈদ উল আজহার জামাত সুরেশ্বর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। প্রচুর বৃষ্টি উপেক্ষা করেও শত শত ভক্ত আশেকান অনুসারীরা তারা ঈদের জামাতের জন্য এসেছেন। বৃষ্টি কমলে আমরা ঈদের জামাত শুরু করব। আমরা এই জামাত হযরত আহমদ আলী মাওলানা জান শরীফ বাবা সুরেশ্বরী, তিনি এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং তেনার প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রায় ২৫০ বছর আগের থেকেই তিনি এই ঈদের জামাত এভাবে করে আসছেন। এর কারণ হলো আমরা মূলত চাঁদের হিসাবে ঈদের জামাত করি। চাঁদের হিসাব করে যখন আমরা এই জামাত করি, রোজা রাখি, ঈদ করি, তখন অটোমেটিক সেটা সৌদি আরব সহ আরব বিশ্বের সাথে তারিখটা মিলে যায়। আমরা কিন্তু সৌদি আরবকে ফলো করি না, বরঞ্চ আমরা হিসাবে যখন হিসাব অনুযায়ী যখন ঈদ করি তখন সেটা সৌদির সাথে মিলে যায়। প্রতি বছরই হয়তো ৩৩-৩৪ বছর পরে একদিন বেমিল হওয়ার একটা চান্স থাকে, কিন্তু সবসময় মিলে যায়। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা বলতে চাই যে সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা আজকে ঈদ উল আজহার ঈদের জামাত করবে, একমাত্র বাংলাদেশ সহ গুটি কয়েকটা রাষ্ট্র আজকে ঈদের জামাত করবে না। যদি আমাদের পৃথিবীতে আমাদের ২০০ কোটি মুসলমান থাকে, তাইলে মাত্র ২০-৩০ কোটি মুসলমান তাদের ঈদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করা, এটা কোনোভাবেই কোরআন হাদিস সম্মত না। এই আজকে আমরা যে জামাতটা করব, গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানের উম্মার সাথে এই জামাতটা একত্রিত হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আজকে তো আপনারা ঈদের জামাত উদযাপন করবেন, এতে শরীয়তপুরের বা আপনাদের সারা বাংলাদেশে কি পরিমাণ ভক্ত মুরিদানরা আপনাদের সাথে একত্রে ঈদের জামাত উদযাপন করবে এবং ঈদ পালন করবে? আমরা বাংলাদেশের সুরেশ্বর দরবার আমরা ঈদ উদযাপন করব, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন থানায়, বিশেষ করে গ্রেটার ময়মনসিংহে আমাদের বেশ কিছু ঈদের জামাত হয়, বরিশাল অঞ্চলে ঈদের জামাত হয় এই দিনেই, এবং সে সাথে চাঁদপুরের একটা দরবার শরীফ আছে শারজাহ দরবার, তারাও তাদেরও লক্ষ লক্ষ অনুসারী, তারাও ঈদের জামাত করে। আমাদের ধারণা মনে হয় বাংলাদেশের প্রায় সিংহভাগ মুসলমান তারা একদিন পরে করলেও মোটামুটি একটা ভালো সংখ্যক মুসলমান তারা বুঝতে পেরেছে যে প্রকৃত ঈদের দিন আজকে, বা প্রকৃত চাঁদের হিসাব অনুযায়ী যেদিন ঈদ সেদিন। ধন্যবাদ আপনাকে। এখন আমি একটু কথা বলবো একজন মুরিদানের সাথে যারা এখানে নামাজ উদযাপন করার জন্য আসছেন। আচ্ছা মুরব্বী, আপনি তো এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসছেন, উনি কথা বলতে চাচ্ছেন না। মুরব্বী, আপনি তো এখানে ঈদের জামাত পড়ার জন্য আসছেন, কত বছর যাবত আসেন এবং এখানে আইসে আপনারা কি ধরনের সুবিধা পান বা আত্মতৃপ্তি পান, সেটা একটু ক্লিয়ার করেন। আমরা হাজিরা ৩০ বছর ধরে আছি, সুবিধা পাই, ভালো সুবিধা পাই। আপনি কোথেকে আসছেন? সখীপুর থেকে। দর্শক, এখানে আরেকজন মুরিদানের সাথে কথা বলবো। ভাই, আপনি তো এখানে যে ঈদের নামাজ উদযাপন করার জন্য আসছেন সৌদি আরবের সাথে, ভাই মাজার শরীফের ভক্ত মুরিদানদের সাথে সমন্বয় করে, কিন্তু আপনি কোথা থেকে আসছেন এবং কত বছর যাবত এখানে ঈদের নামাজ পড়ার জন্য আসছেন? আমি এখানে আসি আজকে 12 বছর ধরে। আমার বাড়ি হলো শরীয়তপুর আটং গ্রাম। আমার বাবা ইকবাল নবী। আমি আজকে 12 বছর ধরে এই জায়গায় মুরিদান, এই জায়গায় আমি আয়েশা ঈদের নামাজ পড়ি। দর্শক, আমরা এখন কথা বলবো একজন প্রবীণ মুরিদানের সাথে। সে এখানে কতদিন যাবত আসেন এবং কিভাবে এখানে উদযাপন করেন এবং তার আত্মতৃপ্তি সম্পর্কে। এখানে আমি 45 বছর ধরে সুরেশ্বরী বাবাজান কেবলা ওই সৌদির সাথে মিলিয়ে যখন ঈদের নামাজ পড়ে, আমরা এখানে 45 বছর ধরে ঈদের নামাজ পড়ি এখানে। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই সুরেশ্বর দরবার শরীফে আজকে ঈদের নামাজ 9টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টির কারণে জামাতে একটু দেরিতে অনুষ্ঠিত হবে। খোরশেদ আলম বাবুল, সুরেশ্বর দরবার শরীফ, শরীয়তপুর, চ্যানেল এস।